হঠাৎ আমাদের ঘুম ভাঙলে কোনো প্রয়োজন পুরা করলে আমরা কয়টা আমল করব? দুইটা, চেহারা ধুবো, হাত ধৌত করব। তো উনি নবীজিকে দেখলেন, নবী উঠলেন, উঠার পর আতা হাজাতাহু, নবী প্রয়োজন পুরা করলেন। ওয়াসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি, নবী নিজের চেহারা ধৌত করলেন, হাত ধৌত করলেন। সুম্মা নাবা, আবার ঘুমায়া গেলেন, কিছু করে নাই, উঠছে, প্রয়োজন সারছে, চেহারা ধৌত করছে, হাত ধৌত করছে, শুয়ে গেছে। এই জায়গা থেকে কি শিখলাম বলেন তো? হঠাৎ আমাদের ঘুম ভাঙলে কোনো প্রয়োজন পুরা করলে আমরা কয়টা আমল করব? দুইটা, চেহারা ধুবো, হাত ধৌত করব। আপনারা বলবেন যে চেহারা ধুলে তো আর ঘুম থাকে না, এটা কোনো কথা? মিয়া একবার ঘুমাইলে তো আপনি বোম মাইরা উঠাইতে পারবেন না। কি বলেন আপনি? চেহারা ধুইলে নবীর আমল, হ্যাঁ এটা নবীর আমল। নবীজি উঠছেন, উঠার পরে প্রয়োজন পুরা করছেন, করার পর এরপরে মুখ ধুইছেন, হাত ধৌত করছেন, হাত ধৌত করার পর আবার ঘুমায় গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি অপেক্ষা করলাম। সুম্মা কামা, আবার জাগ্রত হলেন। সুম্মা তালখির মাতা, পানির পাত্রের কাছে গেলেন। ওয়াতলাকা সিনাকাহা, পাত্রের মুখটা আল্লাহ নবী খুললেন। সুম্মা তাওয়াদ্দা ওযুআন বাইনা ওযুআইন, আল্লাহ নবী মধ্যম ধরনের একটা ওযু করলেন। মধ্যম ধরনের ওযু এর মানে বুঝাইলাম ইউকসির, বেশি পানি খরচ করে নাই। ওয়াকাদ আবলাগা, কিন্তু আমি ইবনে আব্বাস তাকায়া দেখলাম এই সামান্য পানি দিয়েও আল্লাহ নবী সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু শেষ করলেন। সামান্য পানি দিয়া পরিপূর্ণ ওযু করলেন। ওযু করার পর সালাতে দাঁড়াইলেন। কোথায় বলেন? কোথায় দাঁড়াইলেন? সালাতে দাঁড়াইলেন। তারাবি কয় রাকাত? না, এই যে দেখবেন এখন আসবে 13 রাকাত। হ্যাঁ, 8 রাকাত, আর আসবে কয় রাকাত? 13 রাকাত। 20 রাকাত তো অনেক আগে ছিল, এখন তো কমতে কমতে 4-এ আসছে, কিছুদিন পরে থাকবেই না। তো এই যে দেখেন নবীজি, বুঝেন, নবীজি ঘুমাইছে, ঘুমার পরে উঠছে, প্রয়োজন পুরা করছে, করার পর হাত ধুইছে, মুখ ধুইছে, আবার ঘুমাইছে, এরপরে ঘুমের তুইটা তারাবিতে দাঁড়াইছে। দেখবেন নাকি তারাবি পড়ার কি সুন্দর সময় দেখেন। এই হাদিস নিয়ে লাগায় দেয় 8 রাকাত তারাবি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপর নবীজি দাঁড়াইলেন নামাজে। ইবনে আব্বাস বলেন, ফাকুমতু, আমিও দাঁড়াইলাম। ফাতামাত্তাইতু, আমি এমন অভিনয় করলাম নবী যেন বুঝতে না পারে আমি যে ঘুম থেকে উঠলাম, আল্লাহ নবী যেন বুঝতে না পারে আমি যে ওনার আমল ফলো করতেছি, নবী যেন বুঝতে না পারে আমি এমন আস্তে আস্তে কাজ করলাম। তাওয়াদ্দাতু, ওযু করলাম। ওযু করার পর কুনতু আন ইয়াসারিহি, আল্লাহর নবীর বাম পাশে আমি দাঁড়াইলাম। ফাদারানি, আখাযা উযুনি, নবী আমার কান ধরলেন। ধরার পর আদারানি আন ইয়ামিনিহি, আল্লাহর নবী আমাদের ডান পাশে দাঁড় করাইলেন। তাহলে ইমাম একজন, মুসল্লি একজন হলে ইমামের ডান পাশে দাঁড়াবে মুসল্লি। মাসালা বুঝে আসছে তো? তো আমাকে ডান পাশে দাঁড় করালেন। দাঁড় করানোর পর এবার ইবনে আব্বাস বলেন, ফাতাতাম্মাস সালাতুহু সালাসা আশরাতা রাকাআ, আল্লাহর নবী মোট 13 রাকাত সালাত আদায় করলেন। বলেন কয় রাকাত? 13 রাকাত সালাত আদায় করলেন। 13 রাকাত সালাত আদায় করার পর এবার হাবিব যখন সালাত শেষ করলেন, সালাত শেষ করার পর সুম্মা নামা, আবার নবী ঘুমায়া গেলেন। ওয়ানাফাখা, নাক ডাকা শুরু করছে। ঘুমায়া, হ্যাঁ, নাক ডাকা শুরু। নাক ডাকারে কেন্দ্র করে বউ তালাক দিয়ে দেয়, স্বামীর তালাক দিয়ে। লালবাগ মাদ্রাসায় ফতুয়া হয়েছে, গাজীপুরের এক লোক বিবিরে তালাক দিয়েছে, কি নিয়ে ঝগড়া হয়েছে? নাক ডাকা নিয়ে। হ্যাঁ, নবীজি নাক ডাকলেন। নাক ডাকা দোষের কিছু না, বেশি ডাকলে আবার ডাক্তার দেখে। বাকি সামান্য ডাকা, হালকা। বেশি এমন ডাকে পুরা এলাকাবাসী শোনে, তো এটা তো আবার একটু বেশি অতিরিক্ত। আমিও নাক ডাকি, এরা আমার, আমি খালি অস্বীকার করি না, না আমি ডাকি না। পরে যে কোনো একজন রেকর্ডিং করে শোনাইছে আমার যে আমি যে নাক ডাকি। পরে আমার বিষয় হয়েছে, হ্যাঁ আমিও নাক ডাকি। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলেন। ঘুমানোর পর নাফাখ, নাক ডাকলেন। ইবনে আব্বাস বলেন, কানা ইযা নামা নাফাখ, নবীজি যখন ঘুমাইতেন নাক ডাকতেন। তো নাক ডাইকা এভাবে ঘুমাইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমি চিন্তা করি কি জানেন, হাদিসটা বরাবর যে আবার নবীর নাক ডাকাটা নিশ্চিত এত সুন্দর ছিল যে যেটা শোনার জন্য আমরা হয়তো রাতের বেলা অপেক্ষা করতাম যে নবীর নাক ডাক কখন শুনবো। ওটা নিশ্চিত এত সুন্দর ছিল যে নাক ডাকা কারো কোনো ক্ষতি হতেই পারে না। কারণ আমার নবীর দ্বারা কারো ক্ষতি হবে এমন কোন আমল আল্লাহ আমার নবীকে দিতেই পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো কারো ক্ষতি করতেই পারে না, তো নবীর নাক ডাকা এটা কেমন চমৎকার ছিল আল্লাহ জানে। আর একদিন যদি স্বপ্নে দেখতাম যে নবী কিভাবে নাক ডাকছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ডাকলেন, নাক ডাকে এভাবে ঘুমাইলেন। ফালাম্মা আযানাহু বিলালুন বিসসালাহ,
বেলাল আইসা ডাকলেন, হুজুর নামাজের সময় হয়েছে, ওঠেন। আল্লাহ রসুল জাগ্রত হলেন। এবার দেখেন কি কয়, জাগ্রত হওয়ার পর নামাজ পড়লেন, উজু করে নাই। হ্যাঁ বলেন তো ঘুমাইছে কিভাবে? নাক ডাকা ঘুমাইছে কিভাবে? নাক ডাকে কে? যার গভীর ঘুম হয়। নবী উইঠা উজু না করে নামাজ পড়ছে। কারা কারা আমলটা করবেন বলেন? ঘুমের তো উইঠা উজু না করে নামাজ পড়বেন। হ্যাঁ এই আমল না করলে তো আহলে হাদিস হওয়া যাবে না। আপনি যদি বলেন আপনি আহলে হাদিস, এই আমল আপনি করতে হবে। আর যদি করেন পিটাইব জনগণ আপনারে। যদি কোনো ইমাম এসে নামাজে দাঁড়ায় উজু না কইরা, আপনারা তো ওই মুহূর্তেই বলবেন আপনি চলে যান, চাকরি শেষ। না, ওনার চাকরি কেন খাবেন? উনি তো নবীর সুন্নতের উপর আমল করছে, আপনি কেন খাবেন ওনার চাকরি? তাহলে বলেন সব হাদিস মানা সম্ভব আমাদের? তাহলে হাদিস দাবি করেন কিভাবে? আহলে সুন্নাহ বলেন, আহলে হাদিস বলেন না। আহলে হাদিস যদি বলেন এই হাদিস মানতে হইব। নবীজি উঠছে, নাক ডাইকা ঘুমায়া উঠা উজু না করে নামাজ পড়ে, তাও কি ইমামতি করছে? সুবহানাল্লাহ। এখন কথা হলো এটা কিভাবে সম্ভব? হাদিসে আসছে আল্লাহর নবী যখন ঘুমায়, ওনার চোখ ঘুমায়, ওনার অন্তর ঘুমায় না। আমরা যখন ঘুমাই তখন আমাদের অজু কেন লাগে? কারণ আমাদের অন্তর তখন ঘুমায়। আমরা জানি না ঘুমের মধ্যে আমাদের অজু গেছে না গেছে, এটা আমরা জানি না, তাই আমাদের অজু করা লাগে। আমার নবী ঘুমাইলেও জানতেন অজু ওনার গেছে কি যায় নাই। এই জন্য আল্লাহর হাবিব অজু করলে বুঝতে হবে নবী বুঝছেন ওনার ঘুমের মধ্যে অজু চলে গেছে। আল্লাহর নবী যদি অজু না করতেন, বুঝতে হবে আমার হাবিব ঘুমের মধ্যেই জানতে পারছে ওনার অজু যায় নাই। এখন আমরা কি এটা কেউ জানতে পারবো বলেন? এটা কিন্তু বুখারীর বর্ণনা। বুখারীর যেই কিতাব দিয়ে সবচেয়ে বেশি দলিল দেয়, এই কিতাবের বর্ণনা 6316 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা।